কখনো কি ভেবে দেখেছেন ট্রেনের এই বাক্সে কেন বালি ঢালা হয়? ট্রেনের ধাতব চাকা যখন কোনো কারণে স্লিপ করে তখন ট্রেন চালক সেই বক্স থেকে রেল লাইনের উপর বালিগুলো ঠেলে দেয়। সেটা অটোমেটিক বা ম্যানুয়াল, যে কোনোভাবেই হতে পারে। শুকনো বালি লাইনের উপর ঠেলে দিলে ঘর্ষণ বেড়ে যায়, ফলে চাকা আর স্লিপ করে না। এছাড়া ইমার্জেন্সি ব্রেকের সময় ট্রেনকে তাৎক্ষণিকভাবে থামাতে এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন থেকে ট্রেনকে সরাতে এই বালি ব্যবহার করা হয়। ট্রেনে বালি ঢালার মতোই আরেকটি কমন প্রশ্ন অনেকের মনে ঘুরে বেড়ায়, আর সেটি হচ্ছে রেল লাইনে কেন পাথর ব্যবহার করা হয়। খেয়াল করলে দেখবেন রেল লাইনের স্লিপারের মাঝে রয়েছে অসংখ্য ছোট বড় পাথর, তবে স্লিপারের মাঝের ফাঁকা জায়গায় পাথর ফেলে রাখা হয়েছে মনে করলে ভুল করবেন। বরং পাথর ফেলে তার উপরই বসানো হয়েছে রেল লাইনের স্লিপার। কিন্তু এমনটা করার কারণ কি? আসলে ট্রেন চলার সময় ধাতব স্লিপারের সঙ্গে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় এবং ভূমিতে কম্পন সৃষ্টি হয়। এতে করে রেল লাইন সরে যেতে পারে নিজ জায়গা থেকে, ফলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ছোট বড় এই পাথরগুলো রেল লাইনকে নড়তে বা বিচ্যুত হতে দেয় না। এছাড়াও রেল লাইনকে মাটি থেকে উপরে রাখা এবং আগাছা থেকে রক্ষা করার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। ঝড় বৃষ্টি বা তুষারপাতের মতো ঘটনাগুলোই মাটিতে পানির সেচন ঘটতে পারে, আর তেমনটা ঘটলে রেল লাইনের নিচে থাকা মাটিতে জন্মাবে আগাছা, আর আগাছা বড় হলে আরেক বিপদ। সেই বিপদ থেকে রক্ষার জন্য রেল লাইনে পাথর ব্যবহার করা হয়। রেল লাইন যেখানে বসানোর পরিকল্পনা করা হয় সেখানকার মাটিতে গ্রানাইট পাথর টুকরো টুকরো করে স্তরীভূতভাবে ছড়িয়ে দেওয়া হয়। তারপর সেই পাথরের স্তরের উপর রেল লাইনের স্লিপারগুলো ফেলে লাইন বসানো হয়। এর মূল কারণ রেল লাইনকে মাটি থেকে উঁচুতে রাখা। এর ফলে বৃষ্টি বা বন্যার সময় রেল লাইন ডুবে যাওয়া কিংবা আগাছা জন্মানোর কোনো সম্ভাবনা থাকে না। রেল লাইনে ফেলা পাথরগুলোকে বলা হয় ট্রাক ব্যালাস্ট। এগুলো মূলত গ্রানাইটের টুকরো, তবে এদের ভাঙার সময় এমনভাবে ভাঙা হয় যেন এদের প্রান্তীয় দিক গোলাকার না হয়ে ধারালো হয়, অর্থাৎ মসৃণ না হয়ে অমসৃণ হয়। এর ফলে যে সুবিধাটা হয় তা হলো মাটিতে ছড়ানো এই টুকরাগুলো নিজেদের ভেতর ঘর্ষণের ফলে ওভারল্যাপ করে না এবং একে অন্যের উপর এসে পড়ে না, তার চেয়ে বরং একসঙ্গে জুড়ে থাকে, যাকে বলা হয় ইন্টারলকিং। এর মাধ্যমে এরা আটকে থাকে এবং এদের স্থানচ্যুতি ঘটে না। পাথরগুলোর স্তরের উপর নির্দিষ্ট দূরত্বে বসানো হয় কাঠের বিম। এই বিমগুলো লম্বভাবে বসানো হয়, অর্থাৎ স্লিপারের সঙ্গে সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসাবে। এর ফলে আটকে থাকে রেল লাইন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন স্লিপারের পাশাপাশি বিমের ক্ষেত্রেও কাঠের পরিবর্তে ধাতব পদার্থের প্রচলন হয়েছে। তবে এদের মাঝে থাকা অমসৃণ ধারালো প্রান্তের গ্রানাইটের টুকরোগুলোই মূলত টেকসই করে রেখেছে রেল লাইনকে।